কোনো সময় খুব খিদে পেয়ে গেলে প্রথম অপশানই আমার যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগি। ছোট থেকেই খেয়ে আসা এই ম্যাগিকে নিয়ে অনেক গবেষণাই করা হয়ে গেছে, তার মধ্যে এটিও একটা। যেভাবে খুশি এই ম্যাগিকে খাওয়া যায়, যার যেরকমভাবে মন চায় সে সেইভাবেই এটাকে সুস্বাদু বানিয়ে খেতে পারে। শুধু সেদ্ধ করে মশলা ছিটিয়েও কিন্তু দারুণ লাগে। আমি মাঝে মাঝে এইভাবেও কিন্তু খাই। তবে আজকে যেভাবে ম্যাগিটা বানাচ্ছি তার সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি। একটু রসুন কুচো, একটু চিলি ফ্লেক্স, ম্যাগি, গাজর কুচোনো, পেঁয়াজ কুচোনো আর ক্যাপসিকাম কুচোনো, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ডিম। ম্যাগি সেদ্ধ করার সময় আমি জলটা ফুটলে তখন ম্যাগিটা দিই। তো এই যে জল ফুটে গেছে, এবার ম্যাগিটা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ম্যাগিটাকে। রান্নার শুরুতেই আমি আগে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিম ছাড়া ম্যাগিটা আমার খুব একটা ভালো লাগে না। সেদ্ধ ম্যাগিও যখন মশলা দিয়ে খাই তখন ডিম একটু ভেজে নিয়ে তাতে মিশিয়ে নিই, তাতে খেতে খুব ভালো লাগে। ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার ডিমটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আবার তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমেই রসুন আর চিলি ফ্লেক্স। রসুন আর চিলি ফ্লেক্সে ম্যাগির ফ্লেভার কিন্তু দারুণ হয়। একটু রসুনটা ব্রাউন হলেই তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে নুন দিয়ে সেদ্ধ হতে দেবো। গাজর ক্যাপসিকামটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটার সাথে ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে তারপরে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোর সাথে সবজিগুলো আর সস ভালো করে মিশিয়ে নেবার পর এবারে একদম শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি চাইলে ডিমের মধ্যেও গোলমরিচটা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এই শেষেই গোলমরিচটা এতে দিচ্ছি, এতে গন্ধ আর ফ্লেভারটা বেশি আসে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ম্যাগিগুলো। দেখো কি সহজে, কি কম সময় ঝটপট তৈরি হয়ে গেল এই রেসিপিটা। আমার কিন্তু এইভাবে ম্যাগি ভীষণ ভালো লাগে। একদম শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমার ম্যাগি রেডি। রেসিপিটা ভালো লাগলে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।